মালগুলো তো শিক্ষামন্ত্রী না, এটা শিক্ষা অধিদপ্তর এবং গণপূর্ত। এই মাল নাকি ওই যে শিক্ষা অধিদপ্তর এবং গণপূর্তের বলে মাল। ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে চলে যাবার পর দেশে আটকে পড়া তার মন্ত্রিসভার সদস্যরা হয়ে পড়েন দিশেহারা। রাজধানীর হেয়ার রোড ও মিন্টু রোডের সরকারি বাসাবাড়ি ছেড়ে তারা ৫ আগস্ট চলে গেছেন আত্মগোপনে। বাড়ি এবং মিনিস্টার অ্যাপার্টমেন্টগুলোতে নেই মন্ত্রীদের স্বজন, এমনকি ব্যক্তিগত কর্মচারীরাও। মন্ত্রীপাড়া ঘুরে দেখা যায় একদমই শুনশান নীরব, নেই কোনো নিরাপত্তা কর্মীও। এমন সুযোগ কাজে লাগিয়ে মন্ত্রীদের বাড়ি ও অ্যাপার্টমেন্টের দামি আসবাবপত্র নিয়ে যাচ্ছে কে বা কারা। প্রধানমন্ত্রী গণভবনের মতো সব লণ্ডভণ্ড না হলেও মন্ত্রীপাড়ার সরকারি মালামাল রেহাই পায়নি লুটেরাদের হাত থেকে। সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের সরকারি বাসভবন থেকে আসবাবপত্র সরিয়ে নিতে দেখা যায় কয়েকজনকে। বাংলা ভিশনের ক্যামেরা দেখে আটকে ওঠেন লুটপাটকারীরা। কয়েকজন আড়ালে চলে যান। কারা নিচ্ছে এই মালামাল তার কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। এলাকাটিতে দায়িত্বরত সেনাবাহিনীর টিমকে অবহিত করা হলে তারা উপস্থিত হন ঘটনাস্থলে। লুটেরাদের কাছে আসবাবপত্র সরানোর ব্যাখ্যা জানতে চাওয়ায় রীতিমতো হিমশিম খেয়ে তারা একজন দোষেন অন্যজনকে। আপনার শিক্ষামন্ত্রীর লোক, গণপূর্তের লোক, পিডব্লিউডির লোক, আপনি সবে না হাজির হন। তারপরে মাল এনে কার কোন মাল তারপরে দেখে তারপরে মাল। জেরার মুখে তারা স্বীকার করে এই চোদ্জবৃত্তের সঙ্গে জড়িত পিডব্লিউডি, শিক্ষা মন্ত্রণালয় ও পুলিশের কয়েকজন সদস্য। বাংলা ভিশনের ক্যামেরা ঘটনাস্থলে যাবার আগেই পিকআপ, কাভার্ড ভ্যান ও ট্রাকে বেশ কিছু মালামাল সরানো হয়, যার মধ্যে থাকতে পারেন অনেক মূল্যবান সম্পদও। রাষ্ট্রের সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন উপস্থিত জনতা। এই মুহূর্তে রয়েছি রাজধানীর মন্ত্রীপাড়া, যে জায়গায় সরকারের মন্ত্রীরা বসবাস করেন, এবং যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সাহেবের, যার জন্য অনেক সুন্দর করে তৈরি করা হয়েছিল এবং ডেকোরেশন বলি, আসবাবপত্র বলি অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। তবে মজার বিষয় হচ্ছে এই ভবনে একটি দিনের জন্য থাকতে পারেননি সাবেক শিক্ষামন্ত্রী। আপনারা জানেন যে চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরকার আসলে পদত্যাগ করেন। তারপর থেকেই কিন্তু দেশের এমপি এবং মন্ত্রীরা দেশ ছাড়ারও যে হট্টগোল লাগিয়েছে, তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের যে সাবেক মন্ত্রী এই বাসভবনে উঠতে পারেনি এবং এই মুহূর্তে এখানকার যে আসবাবপত্র ছিল সব কিছু কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। এবং এই মুহূর্তে মন্ত্রী পাড়ার যে অবস্থা একদমই শুনশান নীরবতা, এখানে তেমন নিরাপত্তা বা কোনো কিছুই কিন্তু আমাদের চোখে পড়েনি। এই ছিল মন্ত্রীপাড়ার সর্বশেষ। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।